সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, আজকের জুম ক্লাসে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। ইতিমধ্যে তোমরা যারা আমার জুম ক্লাসে কানেক্ট হয়েছ, তোমরা জানো আজকে তোমাদের সাথে আমার ক্লাস রয়েছে বাংলাদেশ বিশ্ব পরিচয়। বাংলাদেশ বিশ্ব পরিচয় গত ক্লাসে আমি তোমাদের তৃতীয় অধ্যায় পড়ানোর চেষ্টা করতে গিয়েও শেষ করতে পারিনি, অর্থাৎ যান্ত্রিক কারণে ক্লাসটাকে আমরা মাঝপথে শেষ করে দিতে হয়েছে। আজকে যেন সেটা না হয়, আমরা সে আশাবাদ ব্যক্ত করে আমাদের ক্লাস শুরু করছি। প্রথমে বাংলাদেশের সাংস্কৃতিক পরিবর্তন ও উন্নয়ন। আগে আমাদের জানতে হবে যে বাংলাদেশের সংস্কৃতি কি, যে সংস্কৃতিকে বুঝি আমরা। তাম্মি কি আমাকে শুনতে পাও? তাম্মি, তুমি 11:30 ঢুকবে। আমরা আগে জানবো সংস্কৃতি কি বা সংস্কৃতি কি। সংস্কৃতি মানে হচ্ছে মানুষের জীবন ধারা বা জীবনযাপনের ধারাকে বুঝে থাকি আমরা। মানুষের যে জীবন প্রণালী আছে, মানুষ যে জীবন পরিচালনার যে পদ্ধতি আছে, যে নিয়ম কানুন আছে, সেগুলোকে আমরা বুঝে থাকি সংস্কৃতি হিসেবে। এখন এই সংস্কৃতি কয়ভাবে পরিবর্তন হয়? সংস্কৃতি পরিবর্তন হয় দুই ভাবে। একটা হচ্ছে ইতিবাচক পরিবর্তন, একটা হচ্ছে নেতিবাচক পরিবর্তন। ইতিবাচক পরিবর্তন কোনটা? আমরা যদি ইতিবাচক একটু বুঝি, ইতিবাচকটা হচ্ছে ভালো দিক থেকে পরিবর্তন হওয়া, আর নেতিবাচক পরিবর্তন হচ্ছে ভালো থেকে খারাপ হওয়া, অর্থাৎ ভালো দিক থেকে খারাপের দিকে যাওয়াটা হচ্ছে নেতিবাচক পরিবর্তন। এখন আমরা ইতিবাচক পরিবর্তন এবং নেতিবাচক পরিবর্তন ওভারঅল সংস্কৃতিটা কি সেটা সম্পর্কে আমরা জানার জন্য আমরা আমাদের যে প্রথম পাঠটা আছে সেটা আমরা একটু পড়ে নিব। সবাই বইটা ধরো, সবাই বইটা ধরে নিচের দিকে তাকাও। মানুষ সমাজে মিলেমিশে বাস করে, এভাবে বাস করতে গিয়ে যে সে নিজের প্রয়োজনে নানা কিছু সৃষ্টি করে। মানুষের সৃষ্টিশীল সকল কাজে তার সংস্কৃতি। মানুষ যা সৃষ্টি করবে, মানুষ যা তৈরি করবে, মানুষ যা বানাবে, মানুষের এই সৃষ্টি করা তৈরি করা জিনিসটি হচ্ছে কি মানুষের সংস্কৃতি। সমাজ ও অঞ্চল ভেদে সংস্কৃতির রূপ ভিন্ন হয়ে থাকে। বাংলাদেশের মানুষ ও সমাজে রয়েছে নিজস্ব সংস্কৃতি। আমাদের নিজস্ব সংস্কৃতি আছে না? আমাদের খাবার দাবারের যে মেনু, এটা অন্য দেশের খাবার দাবারের মেনুর থেকে কিছুটা ভিন্ন বা নাও মিশতে পারে। তন্নি কি আসছো এই মুহূর্তে? আমাকে শুনতে পাও? তন্নি, তন্নি শুনতে পাও আমাকে? ওকে। এদেশের সংস্কৃতি কিন্তু এক জায়গায় থেমে নেই। পরিবেশ পরিস্থিতি ও যুগের তালে তাল মিলিয়ে নিজেদের প্রয়োজন মেটাতে আমাদের সংস্কৃতির পরিবর্তন ঘটছে। সংস্কৃতির ক্ষেত্রে কাঙ্ক্ষিত বা ইতিবাচক পরিবর্তনের উন্নয়ন। মানে আমি এর আগে বলেছিলাম সংস্কৃতি পরিবর্তন হয় দুই ভাবে, একটা হচ্ছে ইতিবাচক, একটা হচ্ছে নেতিবাচক। ইতিবাচক পরিবর্তন হচ্ছে উন্নয়ন, মানে বাংলাদেশের উন্নয়নে যে পরিবর্তনগুলো সেগুলো হচ্ছে ইতিবাচক পরিবর্তন। আর যে পরিবর্তনগুলোর কারণে বাংলাদেশের অবনতি হয় বা অনুন্নত হয়, সেই পরিবর্তনটা হচ্ছে নেতিবাচক পরিবর্তন। আমি কি বুঝাতে পেরেছি তোমাদের? যে পরিবর্তনের কারণে ডেভেলপ হয়, যে পরিবর্তনের কারণে উন্নতি হয়, ওই পরিবর্তনটা হচ্ছে ইতিবাচক পরিবর্তন। ক্লিয়ার? আর যে পরিবর্তনটার মাধ্যমে অনুন্নত হয়, উন্নয়ন হয়, ক্ষতি হয়, সেটা হচ্ছে কি নেতিবাচক পরিবর্তন। জান্নাত কিছু প্রশ্ন করছিলা, বলো। আমার কথা বোঝা যায় না? আমার কথা বোঝা যায় না? কে কে শোনো না আমার কথা? বলো, আমার আমার কথা কে কে বোঝো? একজন, একজন পাবলিক পাইছে, একজন। জি স্যার। মারদান ভিডিও অন করো। বুঝা যায় না? তোমারে তো আমি বুঝি না, তুমি তো আটকে থাকো। তুমি আটকে থাকো। আচ্ছা, তারপরে দেখো,
এই প্রক্রিয়া মানে একটা সংস্কৃতি এক প্রজন্ম হতে অন্য প্রজন্মের হাতে হস্তান্তরিত হয়, মানে একটা প্রজন্ম থেকে অন্য একটা প্রজন্মে চলে যায়। সংস্কৃতি এক জায়গায় বসে থাকে না, এটা পরিবর্তনশীল। সংস্কৃতিটাই হচ্ছে পরিবর্তনশীল। আজকে ভালো হবে, কালকে খারাপ হবে, আজকে উন্নয়ন হবে, কালকে অনুন্নয়ন হবে, এটাই হচ্ছে সংস্কৃতি। এবারে আবার অন্য সংস্কৃতির সংস্পর্শে এসে সংস্কৃতি তার রূপ বদল করে, একে এই সংস্কৃতি পরিবর্তন বা সাংস্কৃতিক পরিবর্তন বলে। একটা সংস্কৃতির সংস্পর্শে আরেকটা সংস্কৃতির আসে, তাদের সংস্কৃতির সংস্পর্শ, ওই সংস্পর্শ যখন তার ভিতরে প্রতিক্রিয়া ফেলে, প্রভাব ফেলে, তখন এটাকে বলা হয় সাংস্কৃতিক পরিবর্তন। কথা বুঝতে পেরেছি আমি? কথা ক্লিয়ার নাকি ভেজাল আছে? ওকে। তারপরে পরিবর্তন যে ধরনেরই হোক, সংস্কৃতি স্থির নয়। মানুষ যে পরিবেশে বাস করে তার মধ্য থেকে সাংস্কৃতিক পরিবর্তন ঘটতে পারে, আবার বাইরের উপাদান সংগ্রহ করে ওই পরিবর্তন হতে পারে। আমি আবার বলছি কথাটা, পরিবর্তন যে ধরনেরই হোক, সংস্কৃতি স্থির নয়। মানুষ যে পরিবেশে বাস করে তার মধ্য থেকে সাংস্কৃতিক পরিবর্তন ঘটতে পারে। আমি যে পরিবেশে বাস করি ওই পরিবেশের থেকে আমার সংস্কৃতি পরিবর্তন ঘটতে পারে। আমার আচার আচরণ, কালচার, কৃষ্টি যা কিছু আছে সমস্ত কিছু পরিবর্তন হতে পারে। আবার বাহিরে থেকে জেনেও, যেমন আমি সৌদি আরব গেলাম, সেখানে গিয়ে তাদের একটা সংস্কৃতি পেলাম আমি। তাদের সংস্কৃতি কি? আমি বাংলাদেশে যখন চলাফেরা করেছি, আমার জন্ম থেকে শুরু করে আমি 20 বছর পর্যন্ত বাংলাদেশে চলাফেরা করেছি, তখন আমি চলাফেরা করতে গিয়ে আমার যেভাবে ইচ্ছা খেয়াল খুশি মতো আমি এভাবে চলেছি। আমি কখনো টি শার্ট পরেছি, কখনো 3/4 প্যান্ট পরেছি, কখনো আবার হাফ প্যান্ট পরে আমি রাস্তায় হেঁটেছি। কিন্তু সৌদি আরব গিয়ে দেখলাম তাদের সংস্কৃতি একটু ভিন্ন। তাদের সংস্কৃতি হচ্ছে কি, যে সৌদির সংস্কৃতি হচ্ছে পাঞ্জাবি পরা, টুপি পরা, আর হচ্ছে পায়জামা পরা। পায়জামা না পড়ুক, অ্যাটলিস্ট তাদের টাকলুর টাকলুর উপর পর্যন্ত ঢাকাটা হচ্ছে তাদের সংস্কৃতি। এখন আমি ওইখান থেকে 3-4 বছর থেকে যখন বাংলাদেশে আসলাম, আসার পরে আমি আমার পরিবার থেকে শুরু করে আমি আমার গ্রামের বা আমার বাড়ির যারা আছে তাদের মধ্যে আমি এই প্রভাবটা ফেলতে চেষ্টা করি না, করি কিনা? এই যে প্রভাবটা ফেলতে চেষ্টা করি, এবং তারাও আমার এই প্রভাবান্বিত হয়ে তারাও পরিবর্তন হয়ে যায়, সেটা হচ্ছে কি সাংস্কৃতিক পরিবর্তন। এটা হচ্ছে বাইরের সাংস্কৃতিক পরিবর্তন। অথবা আমরা সচরাচর কি খাই? ভাত খাই। তুমি পাকিস্তানে গেলে, পাকিস্তানে গিয়ে 15 দিন 1 মাস থাকার পরে পাকিস্তান থেকে যখন ফিরে আসার পর বাড়ি দেশে বললাম ভাত রান্না করা যাবে না, শুধু রুটি তৈরি করে, শুধু রুটি খাবো, শুধু রুটি খাবো, শুধু রুটি খাবো। তাহলে এটাও কি একটা সাংস্কৃতিক পরিবর্তন? আমার খাদ্যের পরিবর্তন, আমি খাদ্যের পরিবর্তন নিয়ে আসলাম বাহির থেকে, তাহলে এটা হচ্ছে বহিরাগত পরিবর্তন বা বাহিরের উপাদান সংগ্রহ করে এটা একটা পরিবর্তন আনা হয়েছে। এটাও একটা কি সাংস্কৃতিক পরিবর্তন। সাধারণভাবে উন্নয়ন বলতে বোঝায় কোনো কিছু শুরু থেকে ক্রমশ পূর্ণতা লাভ করা। উন্নয়ন বলতে আমরা বুঝি শুরু থেকে ক্রমশ উন্নয়ন লাভ। যেমন আমি একটা ব্যবসা শুরু করলাম 10 টাকা দিয়ে, সেটা 1 মাস পরে হবে কি 100 টাকা, তারপরে 2 মাস 5 মাস পরে হবে কি 1000 টাকা, 1 বছর পরে হবে কি 2000 টাকা। এরকম ভাবে ক্রমশ আমার এই কম থেকে শুরু করে ক্রমশ আস্তে আস্তে উপরের দিকে ওঠা, আস্তে আস্তে এই কম থেকে বেড়ে যাওয়া, এটা হচ্ছে কি সাংস্কৃতিক পরিবর্তন। একসময় উন্নয়ন বলতে কেবল অর্থনৈতিক অবস্থার কাঙ্ক্ষিত পরিবর্তন বা অর্থনৈতিক অগ্রগতিকে বোঝানো হতো, কিন্তু সমাজবিজ্ঞানীরা উন্নয়ন বলতে সামাজিক উন্নয়ন কথাটিকেই নির্দেশ করেন। তাই মানুষের জীবনযাত্রা মানের উন্নয়ন প্রকৃত উন্নয়ন। সাধারণত উন্নয়ন বা সামাজিক উন্নয়ন হলো এক ধরনের সামাজিক পরিবর্তন। কোন সমাজের উন্নয়নের ফলে যেমন সাংস্কৃতিক পরিবর্তন হয়, তেমনি সাংস্কৃতিক পরিবর্তনের ফলে সমাজে উন্নয়ন ঘটে। যেমন বাংলাদেশে অনেক জায়গায় এখন লাঙ্গলের পরিবর্তে ট্রাক্টর ব্যবহার হচ্ছে, এটা বস্তুগত সাংস্কৃতিক পরিবর্তন। আবার সাংস্কৃতিক পরিবর্তন দুই ধরনের হতে পারে, একটা হচ্ছে বস্তুগত, একটা হচ্ছে অবস্তুগত। এই যে এখন উদাহরণ দিল বস্তুগত পরিবর্তন। আমরা যখন ছোট ছিলাম, দাদার আমলে, বাবার আমলে আমরা দেখেছি যে কোদাল দ্বারা মাটি আলগা করে ফসল বোনা হতো। কোদাল দ্বারা খুবই আলগা করে কি ফসল বোনা হতো। সেইখান থেকে আসলো কি গরু লাঙ্গল দিয়ে হাল চাষ করে কি ফসল বোনা হতো। ওইখান থেকে এখন বর্তমান আসছে ট্রাক্টরের যুগ। ট্রাক্টর দিয়ে অল্প সময়ের মধ্যে অধিক জমি চাষ করে জমিতে ফসল বোনা হয়। তাহলে এই যে পরিবর্তনটা, কিসের পরিবর্তন হলো? এটা থেকে পরিবর্তন, কোদাল থেকে পরিবর্তন হলো লাঙ্গল, লাঙ্গল থেকে পরিবর্তন হলো ট্রাক্টর। এগুলো কি প্রাণী নাকি বস্তু? প্রাণী নাকি বস্তু?
বস্তু, তাহলে এটা হচ্ছে বস্তুগত পরিবর্তন। এটা হচ্ছে কি পরিবর্তন? বস্তুগত পরিবর্তন। তারপর দেখো, কোন সমাজের উন্নয়নের ফলে যেমন সাংস্কৃতিক পরিবর্তন হয়, তেমনি সাংস্কৃতিক পরিবর্তনের ফলে সমাজের উন্নয়ন ঘটে। আচ্ছা, এর ফলে কৃষি উৎপাদন বেড়ে যাওয়ায় মানুষের জীবনযাত্রা মানের উন্নয়ন হয়েছে। এবার একইভাবে এইভাবে সাংস্কৃতিক ও সামাজিক পরিবর্তন উন্নয়ন সমন্বিত ভাবে সমাজের উন্নয়ন ঘটায়। আচ্ছা, এই যে লাঙ্গল থেকে কোদাল থেকে লাঙ্গল আসলো, লাঙ্গল থেকে ট্রাক্টরে আসলো, তখন দেখা গেছে তোমার এই 1 শতক জমিতে ফসল ফলানো হতো 10 কেজি 20 কেজি সর্ব। বর্তমানে 1 শতক জমিতে ফসল ফলানো হয় 1 মণ ধান। তাহলে এই সাংস্কৃতিক পরিবর্তনের ফলে ফসলের উৎপাদন কি বেড়ে গেল, মানুষের জীবনযাত্রা কি সহজ হয়ে গেল। এবারে সাংস্কৃতিক পরিবর্তন উন্নয়নের বৈশিষ্ট্য। এই সাংস্কৃতিক পরিবর্তনের সাথে বৈশিষ্ট্যগুলো কিভাবে ওতপ্রোতভাবে তৈরি আছে একটু তোমরা লক্ষ্য করো। উন্নয়নের লক্ষ্য হলো বা সমাজের সকলের জীবনযাত্রা মানের উন্নতি সাধন, শোষণ ও বৈষম্যের মাত্রা কমানো, অবসান করা, জ্ঞান বিজ্ঞান ও প্রযুক্তিতে মানব কল্যাণে কাজে লাগানো। আবার যেহেতু মানুষের জীবনযাত্রা প্রণালী হচ্ছে সাংস্কৃতিক সংস্কৃতি, তাই জ্ঞান বিজ্ঞান প্রযুক্তি প্রভৃতির উন্নয়ন সাংস্কৃতিক পরিবর্তনকে নির্দেশ করে। এজন্য অনেক সময় সাংস্কৃতিক পরিবর্তন উন্নয়নকে সমার্থক মনে করা হয়। এই সাংস্কৃতিক পরিবর্তন উন্নয়নের একটি বৈশিষ্ট্য। অর্থাৎ সংস্কৃতি যখন ইতিবাচক পরিবর্তন হবে তখনই কিন্তু কি উন্নয়ন হবে। তাহলে এই জন্য সংস্কৃতি যে ইতিবাচক পরিবর্তন আর পরিবর্তন দুটা সমার্থক শব্দ, দুটার অর্থ কিন্তু মিন কিন্তু একই করে। মার্তা কি আমার কথা শুনতেছ? জান্নাত আজকে আটকে আছে, জান্নাত বের হয়ে আবার ঢোকো। তন্নি কি আমাকে শুনতে পাও এখন? ওকে ওকে, জান্নাত বের হয়ে তুমি আবার ঢোকো। তাহলে বস্তুগত সংস্কৃতি দ্রুত গতিতে পরিবর্তন হয়, অবস্তুগত সংস্কৃতি তত দ্রুত পরিবর্তন হয় না। ফলে সাংস্কৃতিক পরিবর্তনের অসমতা সমাজের সমস্যা তৈরি করে, যা সমাজের উন্নয়নের ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়ায়। সংস্কৃতি পরিবর্তনের গতি বা পার্থক্য সাংস্কৃতিক পরিবর্তনের বৈশিষ্ট্য। আর উন্নয়নের দ্রুতগতি ও ধীরগতির উপর নির্ভর করে সংস্কৃতি বিভিন্ন অংশের পরিবর্তনের মাত্রা হচ্ছে উন্নয়নের বৈশিষ্ট্য। অর্থাৎ এই বস্তুগত সংস্কৃতিতে যত দ্রুত দ্রুত পরিবর্তন হয়, অবস্তুগত সংস্কৃতি তত দ্রুত পরিবর্তন হয় না। এই না হওয়ার কারণেই কি আমাদের সমাজে সমস্যা সৃষ্টি হয়। প্রিয় শিক্ষার্থীরা, আমরা প্রথম পাঠ এবং দ্বিতীয় পাঠটা পরিশেষ করতে পারিনি। প্রথম পাঠে আছে সংস্কৃতি কি, সংস্কৃতি কত প্রকার, ইতিবাচক এবং নেতিবাচক। আমি দুইটাই বিশ্লেষণ করেছি। ইতিবাচক কি উদাহরণ, নেতিবাচক কি উদাহরণ দিয়ে তোমরা একটা প্রশ্নের উত্তর লিখবে। আমি পড়াটা আবার আবার বলে দিচ্ছি। সংস্কৃতি কাকে বলে? সংস্কৃতি প্রধানত কত প্রকার ও কি কি? প্রত্যেক প্রকারের সংজ্ঞা উদাহরণ একটা। আর 2 নম্বর হচ্ছে সাংস্কৃতিক পরিবর্তন ও উন্নয়নের বৈশিষ্ট্য। 4টা বৈশিষ্ট্য এখানে দেয়া আছে, 1 থেকে 4 পর্যন্ত 5টা বৈশিষ্ট্য দেয়া আছে। এই 5টা বৈশিষ্ট্য অবশ্যই তোমরা পড়তে হবে এবং মুখস্থের মতো করে পড়তে হবে। প্রথমটা বুঝে গেছে? প্রথমটা হচ্ছে সংস্কৃতি কাকে বলে, কত প্রকার ও কে কি। ইতিবাচক সংস্কৃতি কি, নেতিবাচক সংস্কৃতি কি। আর 2 নম্বরটা হচ্ছে সাংস্কৃতিক পরিবর্তন ও বৈশিষ্ট্য। এখানে 5টা বৈশিষ্ট্য দেয়া আছে, এই 5টা বৈশিষ্ট্য তোমরা মুখস্থের মতো করে পড়তে হবে। ঠিক আছে? কথা বুঝতে পেরেছ? ঠিক আছে প্রিয় শিক্ষার্থীরা, আমার 11:30টায় আমার ক্লাস 10-এর সাথে একটা ক্লাস আছে। তো আমরা এখানে আজকে শেষ করব। আমরা পরবর্তী দিন বা পরবর্তী সপ্তাহে আমরা তোমাদের এই ফিডব্যাক গুলো নিব। পার্ট 3 থেকে আমরা পড়াতে চেষ্টা করব। সে পর্যন্ত সকালে ভালো থাকো। ধন্যবাদ সকলকে।